এসআইআর ইস্যুতে মতুয়াদের অনশন পঞ্চম দিনে পড়ল। বনগাঁ ঠাকুরনগর কেন্দ্রে এই অনশন চলছে। এই অনশন কর্মসূচিতে মতুয়াদের একাংশ নিঃশর্ত নাগরিকত্ব দাবি করেছেন, যেখানে মতুয়া মহাসংঘের নেতৃত্বদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনশনের চতুর্থ দিনে কয়েকজন অসুস্থ হয়ে পড়লেও অনশন চালিয়ে যাচ্ছেন তারা। মতুয়াদের অভিযোগ, এই কর্মসূচির ফলে তাদের নাগরিকত্ব নিয়ে সমস্যা হতে পারে, বিশেষ করে নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়ে। প্রথম দিকে 24 জন অনশনে বসেছিলেন। অনশনের চতুর্থ দিনে শুক্রবারেও 3 জন অসুস্থ হয়ে পড়েছেন, তাদের স্যালাইন দেওয়া হয়েছে। এরা হলেন নগেন মণ্ডল, নারায়ণ বারুই, ত্রিনাথ খরামি। কিন্তু তারা অনশন ছাড়তে নারাজ। ঠাকুরবাড়ির কাছে প্রয়াত বীণাপাণি দেবীর ঘরের সামনে এই অনশন মঞ্চ তৈরি হয়েছে। অনশনকারীদের মধ্যে অনেকের রক্তচাপ কমে গিয়েছে, ডিহাইড্রেট হয়ে গেছে শরীর। একজনের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছেছে, কিন্তু তারপরেও তারা অনশন চালিয়ে যেতে বদ্ধপরিকর। উল্লেখ্য, গত বুধবার থেকেই অনশনে বসার কথা ঘোষণা করেছিলেন মমতা বালা ঠাকুর। সেই মতো বুধবার থেকেই শুরু হয়েছে অনশন। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তাই ভোটমুখী রাজ্যগুলিতে এসআইআর শুরুর কথা ঘোষণা করে নির্বাচন কমিশন। 4 নভেম্বর থেকে শুরু হওয়া প্রক্রিয়া চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন বিএলওরা। 2002 এর ভোটার তালিকা এসআইআর এ গুরুত্বপূর্ণ, কারণ 2002-তেই শেষবারের মতো বাংলায় এসআইআর হয়েছিল, তারপর 2025-এ হচ্ছে।